অর্জুনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় অর্জুন আইসক্রিমের দোকানে যে ছোট বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। তখন ছোট বাচ্চারা বলে, আঙ্কেল আপনার বয়সের, আপনি কারোর সাথে খেলা করুন। কথা শুনে অর্জুন বলে, আমি তোমাদের আঙ্কেল না, আমি তোমাদের মতো সেম বয়সী। কথা শুনে ছোট বাচ্চারা হাসাহাসি করে এবং সেই সাথে বাচ্চাগুলো তাদের হাতে থাকা আইসক্রিম অর্জুনের শরীরে ছুঁড়ে মারে, যার কারণে অর্জুন কান্না করতে থাকে। এসব কিছু আইসক্রিমের দোকানদার দেখে ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে অর্জুনের কাছ থেকে সরিয়ে দেয়। এরপরে অর্জুন দোকানদার কাকার কাছ থেকে আইসক্রিম খেতে চাইলে এদিকে দোকানদার কাকা ভাবে ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বড়লোক ঘরের সন্তান, আর ওনার মাথায় সমস্যা আছে, ওনাকে কিডন্যাপ করে কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে। এসব ভেবে দোকানদার কাকা তো অর্জুনকে আইসক্রিম দেওয়ার বাহানায় অর্জুনকে গুডাউনে নিয়ে যে অর্জুনকে ফ্রিজের ভেতরে ঢুকে ফেলে। আর এদিকে মিস্ত্রি অর্জুনকে বাসায় খুঁজে না পেয়ে মিস্ত্রি অর্জুনকে সব জায়গায় খুঁজতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তো আইসক্রিমের দোকানে চলে আসে। যে আইসক্রিম এলা দোকানদার কাকা অর্জুনকে ফ্রিজের মধ্যে আটকে রেখেছে। মিস্ত্রি কি পারবে অর্জুনকে খুঁজে বের করতে? আর দোকানদার কাকা কেনই বা অর্জুনকে কিডন্যাপ করলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যালো বেশ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাই এসে নিলাম সে দুটো মূল ধারাবাহিক নাটকে 216তম এপিসোডের সুন্দর একটি স্প্লেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আর সে দুটো মূল ধারাবাহিক নাটকে 216তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অবস্থি পরিবারের সকলেই অর্জুনকে খুঁজে না পায়। মিস্ত্রি অর্জুনকে খুঁজতে যাচ্ছিল, ঠিক তখনই অর্জুনের ছোট দাদি একটা কাঁচের গ্লাস মেঝেতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি মিস্ত্রিকে বলে, এই মেয়ে তুমি আমাদের অর্জুনকে খুঁজতে যাবে না, আমাদের অর্জুনকে আমরাই খুঁজে বের করবো। তখনই মিস্ত্রি অর্জুনের ছোট দাদিকে বলে, নানি অর্জুন আমার ভালোবাসা, অর্জুন আমার স্বামী, আমার যাই হয়ে যাক না কেন আমি অর্জুনকে খুঁজে বের করবো। কথা বলে মিস্ত্রি তো মেঝেতে থেকে কাঁচের টুকরোর উপর দিয়ে চলে যায় অর্জুনকে খুঁজতে। আর মিস্ত্রি তো অর্জুনকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তো ওই আইসক্রিমের দোকানে চলে যায় যে আইসক্রিমের দোকানদার কাকা অর্জুনকে কিডন্যাপ করে ফ্রিজের মধ্যে রেখেছে। আর এদিকে আমরা দেখতে পাই তো পুলিশ ইন্সপেক্টরের কাছে ফোন দিয়ে অবস্থি বাড়িতে নিয়ে এসেছে অর্জুনকে খোঁজার জন্য। সেই সাথে অর্জুনের পিসিমা কল্পনা পিয়া এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি সহ অর্জুনের বাবা পুদা পুলিশ অফিসারকে বলে, আর আমার তো মনে হচ্ছে মিস্ত্রি অর্জুনকে কিডন্যাপ করেছে। আর এদিকে পিয়া মনে মনে বলে, মিস্ত্রি আমি তো তোকে একদম ফাঁসিয়ে দিয়েছি। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্ত্রি তো অর্জুনকে কোনো জায়গায় খুঁজে না পায়। মিস্ত্রি তো কান্নাকাটি করছিল। ঠিক তখনই একটা ছোট মেয়ে এসে মিস্ত্রিকে বলে, দিদি আপনি কেন কান্নাকাটি করতেছেন? ঠিক তখনই মিস্ত্রি তো ওই মেয়েটাকে অর্জুনের ছবি দেখায় এবং সেই সাথে মিস্ত্রি বলে, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, অর্জুন ও হারিয়ে গেছে। ঠিক তখনই ওই মেয়েটা তো অর্জুনের ভিডিও একটা মিস্ত্রিকে দেখায় এবং সেই সাথে মিস্ত্রিকে বলে, দিদি কিছুক্ষণ আগে তো ওনাকে আমরা এখানেই দেখেছিলাম, উনি তো কিছুক্ষণ আগে আমাদের সাথে খেলতে চেয়েছিল। এই কথা শুনে মিস্ত্রি তো অর্জুনকে আইসক্রিমের দোকানে সব জায়গায় খোঁজাখুঁজি করে এবং মিস্ত্রি তো আইসক্রিমের দোকানের গোডাউনে যে অর্জুনকে খুঁজে বের করতে যাবে। ঠিক তখনই আইসক্রিমের দোকানদার এসে মিস্ত্রিকে বলে, দেখুন এই গোডাউনে ঢোকা নিষেধ। এই কথা বলে আইসক্রিমের দোকানদার ওখান থেকে চলে গেলে এদিকে মিস্ত্রি আইসক্রিমের দোকান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রির শাড়ির আঁচল ফ্রিজের সাথে আটকে যায়। ঠিক তখনই মিস্ত্রি অনেক চেষ্টা করে তার শাড়ির আঁচল ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কোনোভাবেই পারছিল না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তার শাড়ির আঁচলটা খুব জোরে টান দেওয়ার কারণে মিস্ত্রি হুজুট খেয়ে ফ্রিজের উপরে পড়ে যায়। ঠিক তখনই মিস্ত্রি ফ্রিজের পিছনে অর্জুনকে দেখতে পায়। মিস্ত্রি তো তখন তাড়াহুড়ো করে ফ্রিজের ভেতর থেকে অর্জুনকে বের করে ফেললে ঠিক তখনই অর্জুনের তো হুশ ফিরে আসে। আর অর্জুনের হুশ আসা দেখে মিস্ত্রি তো অনেক খুশি হয় এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তোমাকে এই ফ্রিজের মধ্যে আটকে রেখেছিল কে? ঠিক তখনই অর্জুন আইসক্রিমের দোকানদার কাকাকে দেখিয়ে দিয়ে বলে, এই কাকা আমাকে আইসক্রিম দেওয়ার কথা বলে আমাকে ফ্রিজের মধ্যে আটকে দিয়েছিল। অর্জুনের কথা শুনে মিস্ত্রি তো আইসক্রিমের দোকানদার কাকার উপরে একদম রেগে যায়। আর অর্জুনকে ফ্রিজের মধ্যে আটকে রাখার কথা শুনে ওখানে থাকা ছোট বাচ্চাগুলো তো একদম রেগে যায়। আইসক্রিমের দোকানদার কাকাকে আইসক্রিম ছুঁড়ে মারে। আর এসব কিছু দেখে অর্জুন তো একদম খুশি হয় এবং শেষে বলে, আরো মারো। সবই এসেছিল সেদুরমূল ধারাবাহিক নাটকের 216তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।